কখনো কি অনুভব করেছ সেই জ্বলন্ত রোদের দাহাহ? একজন মানুষ হাঁটছে ধুলোমাখা গ্রামের পথে। তার পদক্ষেপ ধীরে ধীরে থেমে আসছে। তৃষ্ণা যেন তাকে পিষে ফেলছে। হঠাৎ একাকী এক গাছের নিচে সে দেখে এক বৃদ্ধ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বয়স আর রোদে ক্লান্ত হয়ে পড়েছে। ভাবতে পারো তৃষ্ণা তাকে পিছু টানবে, তাই না? কিন্তু না, এই মানুষটি বেছে নেয় দয়া। একটুও ভাবনা না করে নিজের শেষ পানির গ্লাসটি সেই বৃদ্ধকে এগিয়ে দেয়। ঠিক তখনই হালকা এক বাতাস বইতে শুরু করে। সূর্য মেঘের আড়ালে সরে যায়। আর এক শান্তি নেমে আসে তার মনে। যেন করুণা সত্যিই আছে আমাদের চারপাশেই। মনে রেখো, যখনই তুমি নিঃস্বার্থ মনে কাউকে সাহায্য করো, তুমি কখনো একা নও। আল্লাহর দয়া সব সময় পাশে থাকে। ভাবো, তুমি নিজেই সেই রোদের নিচে গলছ। গলা শুকিয়ে যাচ্ছে মরুভূমির মতো। তৃষ্ণায় মরিয়া তুমি হঠাৎ দেখতে পাও সেই বৃদ্ধকে। ক্লান্ত, ধীর শ্বাসে টিকে আছে রুক্ষ মাটির উপর। তার যন্ত্রণা কি অনুভব করতে পারছ? এখন আসল মোড়। তোমার শেষ চুমুকের পানিই হতে পারে কারো জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। ভাবো তো, নিজের একমাত্র পানির গ্লাসটা অন্যকে দিচ্ছ। এটাই তো আসল সাহস, নিখাদ হৃদয়ের পরিচয়। খেয়াল করেছ কি দয়া কতটা শীতল লাগে? যেন জ্বলন্ত দিনের শেষে এক মৃদু হাওয়া। ঠিক সেটাই ঘটে যখন তুমি সৎভাবে ভালো কাজ করো। প্রকৃতি যেন জবাব দেয় সেই দয়ার। এই গল্প তোমাকে মনে করিয়ে দেয়, তোমার কঠিন সময়ে তোমার করুণাই হয়ে ওঠে সেতুবন্ধন মুক্তির পথে। শুধু অন্যদের জন্য নয়, তোমার নিজের জন্য। গ্রামের ধুলোভরা সেই পথটাই তো জীবনের প্রতীক। কখনো রুক্ষ আর দগ্ধ, কখনো ছায়াময় কোনো অনাকাঙ্ক্ষিত দয়ার নিচে। তুমি হাঁটছ সেই পথে, দেখছ কষ্ট আর প্রয়োজন। সেই মুহূর্তে বোঝা যায় তুমি আসলে কে। তুমি কি মুখ ফিরিয়ে নেবে, না হাত বাড়াবে? উপেক্ষা করা সহজ, যত্ন নেওয়া কঠিন। কিন্তু যখন তুমি যত্ন বেছে নাও, তখন সেই কাজ ছড়িয়ে যায় ঢেউয়ের মতো দূর দূরান্তে। ভাবো, বৃদ্ধের মন কেমন হয়। প্রতিটি ফোঁটায় ফিরে আসে আশা, তার কৃতজ্ঞতা আলোকিত করে এক অন্ধকার দিন। আর তুমি, তোমার ক্লান্তি বদলে যায় এক নীরব আনন্দে। কখনো কি অনুভব করেছ সেই রূপান্তরের প্রশান্তি? আল্লাহর দয়া সবসময় বজ্রধ্বনি বা ঝড়ের মতো আসে না। কখনো তা আসে নিঃশব্দ